আরে রাগ করছো কেন? রাগ করবো না। আজ পর্যন্ত তুমি আমাকে কিছু দিয়েছো? তুমি তো জানো আমি খুব গরিব, কিন্তু তোমাদের মতো অত বড় লোক নই। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। শুধু ভালোবাসলে পেট ভরে না। জীবনে তো আমি তোমার কোনো উন্নতির লক্ষণ দেখতেই পাচ্ছি না। শোনো, তুমি আমাকে ভুলে যাও। তুমি বললেই কি সেটা সম্ভব যে তোমাকে ভুলে যাব? আমি আসছি। সীমা শোনো, আমি কিছু একটা করছি। কিরে সীমা, কোথায় যাচ্ছিস? আরে একটা নতুন মাল পটিয়েছি, নাম হচ্ছে রাহুল। সীমা, এসব করিস না, কোনদিন ফেসে যাবি, জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না। যা ভালো বুঝিস তাই কর, আমি বাড়ি যাচ্ছি। কেন? আমার সাথে চল। না রে, মা জানতে পারলে খুব মারবে। আমার মা এগুলো একদম পছন্দ করে না। আমি যাচ্ছি। তাহলে যা। এই বিট্টু, শোন। কি বলো? তোকে একটা কথা বলার ছিল। কি বলবে বলো? তোদের ভালোর জন্যই বলছি, সীমাকে একটু সাবধানে রাখিস। কেন, কি হয়েছে? সীমা আমার খুব ভালো বন্ধু, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। হ্যাঁ, একটু নজরে রাখিস। আমি আসলাম রে। বিট্টু, তোর দিদি সারা রাত বাড়ি ফেরেনি। সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি, কোথাও পেলাম না। আমার কিন্তু ভালো ঠেকছে না। চল আমরা থানায় যাই। চুপ করো মা, থানা পুলিশ করলে আমাদের বাড়ির সম্মান থাকবে? বন্ধুদের কাছে মুখ দেখাতে পারবো না। তুই যা ভালো বুঝিস তাই কর। আমার কিন্তু একদম ভালো ঠেকছে না। একটু অপেক্ষা করো, যদি কারোর বাড়ি গিয়ে থাকে ঠিক চলে আসবে। সীমা, 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 সীমা। সীমাকে দেখেছিস? না তো কাকিমা, সীমাকে 2-4 দিন ধরে দেখতে পাচ্ছি না। কেন কাকিমা, কি হয়েছে? সীমা কাল রাতে বাড়ি ফেরেনি, কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় যে গেল মেয়েটা? কাকিমা, সীমাকে ফোন করেছো? ফোন না করে কি আছে, ফোনে সুইচ অফ বলছে। কাকিমা চিন্তা করো না, সীমা ঠিক বাড়ি চলে আসবে। সীমার কোনো বিপদ হলো না তো আবার?